ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলা ভাষা বলা অপরাধ হতে পারে না, ওড়িশায় বাংলার যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ধিক্কার মমতার। ভোটার বাড়ছে বিজেপি, গায়ের জোরে এসআইআর, নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের। রাতের অন্ধকারে চটি পায়ে পুলিশের তাণ্ডব, নন্দীগ্রাম থানায় আগুনের ঝড় শুভেন্দুর, পুলিশকে চরম হুঁশিয়ারি। ধর্মগ্রন্থ নিয়ে অপপ্রচারের অভিযোগ, বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ ইমামদের। মুর্শিদাবাদে ঘাসফুল ফুটানো এবার দায় হবে, খোদ দলনেত্রীর বিরুদ্ধেই বিদ্রোহ হুমায়ুনের। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের উপর নেমে আসা অত্যাচার ও নিগ্রহের তীব্র নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত পরিযায়ী বাংলাভাষী পরিবারগুলির পাশে রাজ্য সরকার রয়েছে এবং তাদের সব রকম সহযোগিতা করা হবে। সম্প্রতি জঙ্গিপুর এলাকার কয়েকজন পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত ওড়িশা রাজ্যে নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী বলেন, মানুষের জীবনের বিনিময়ে কোনো মূল্য হয় না, তবে যেসব ক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটেছে সেই পরিবারগুলির জন্য আর্থিক ক্ষতিপূরণের অঙ্গীকার করছে রাজ্য সরকার। তার বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষের উপর যে নির্মমতা চলছে তা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক। ওড়িশার সম্বলপুরে বুধবার রাতে এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। নিহতের নাম জুয়েল শেখ। তিনি মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিক ছিলেন। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরই বিজেপি শাসিত ওড়িশা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলাতেই বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে অভিযুক্ত করে ওই পরিযায়ী শ্রমিককে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর মুর্শিদাবাদের একাধিক পরিযায়ী শ্রমিক আতঙ্কিত হয়ে ওড়িশা ছেড়ে বাড়ি ফিরছেন বলেও জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকারের তরফে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, বাংলা ভাষায় কথা বলা কোনো অপরাধ হতে পারে না। নিহত জুয়েল রানার ঘটনায় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ সুতি থানায় 0 এফআইআর দায়ের করেছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল ওড়িশায় গিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার আসছি পরবর্তী সংবাদে। এসআইআর ইস্যুতে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, তাড়াহুড়ো করে এবং সম্পূর্ণ অপরিকল্পিতভাবে রাজ্যে এসআইআর চালানো হয়েছে, যার জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, গায়ের জোরে 2-3 মাসের মধ্যে এসআইআর করা হয়েছে। এই এসআইআর এর কারণে রাজ্যে একের পর এক মৃত্যু হয়েছে। এসআইআর ও এনআরসির ভয়ে অন্তত 45 জন সাধারণ মানুষ আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। পরিবারের লোকেরাই বলছেন, এসআইআর এর চাপে তারা আত্মঘাতী হয়েছেন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। এখনও 6 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আরও বলেন, এসআইআর এর খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে রাজ্যে 58 লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। তার দাবি, এখন ভোটার বেছে নিচ্ছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার। বেছে বেছে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে। অভিষেকের দাবি, নির্বাচন কমিশনের নিজস্ব তথ্য অনুযায়ী এসআইআর এর ফলে বাংলায় সবচেয়ে কম ভোটার বাদ পড়েছে। তবুও জোর করে রাজ্যে এই প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। বিজেপির তরফে বারবার দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গের রোহিঙ্গা ও বাংলাদেশিরা ভোটার তালিকায় ঢুকে পড়েছেন। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এই 58,20,000 ভোটারের মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা, সেই তথ্য নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে। তৃণমূল সাংসদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই বাবার নাম বা বয়সের সামান্য গড়মিলের কারণে ভোটারদের সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি প্রশ্ন করেন, একদিনে কোন সফটওয়্যার ব্যবহার করে 1,34,00,000 ভোটারকে চিহ্নিত করা হলো? যদি সন্দেহ থাকে তাহলে সেই তালিকা প্রকাশ করতে হবে। শুধু বলা হলো কতজন ফেল করেছে, কিন্তু কারা ফেল করেছে তা জানানো হবে না। এটা হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, বহু ভোটার জীবিত থাকা সত্ত্বেও তাদের মৃত হিসেবে দেখানো হয়েছে। তিনি জানান, আগামী 31 ডিসেম্বর তৃণমূলের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে 1,36,00,000 সন্দেহজনক ভোটারের তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে সময়সীমা বেঁধে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তিনি।
এবার আসছি পরবর্তী সংবাদে। নন্দীগ্রামে বিজেপি নেতা গ্রেপ্তার ও তার পরিবারকে হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার নন্দীগ্রাম থানায় গিয়ে বিক্ষোভ দেখালেন শুভেন্দু অধিকারী। থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলতে গিয়ে আঙুল তুলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, সিভিল ড্রেসে পুলিশ রাতের অন্ধকারে গিয়ে তাণ্ডব চালিয়েছে। থানার মধ্যেই তিনি খুব উগরে দিয়ে বলেন, চটি পায়ে পুলিশ গিয়ে এই কাজ করেছে। তৃণমূল আর আইপ্যাক পুলিশকে পড়াশোনা করিয়েছে কিনা জানি না। এপ্রিলের পর মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক কেউই থাকবে না। যা করছেন তার ফল ভোগ করতে হবে। বিরোধী দলনেতার দাবি, নন্দীগ্রামে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করা হচ্ছে। তার বক্তব্য, 400টি মিথ্যা মামলা করা হয়েছে। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে দলে যোগ দেওয়ার জন্য আইসি চাপ দিয়েছিলেন। তিনি যোগ না দেওয়ায় পুরনো মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এই বিষয়ে আমার কাছে তথ্য রয়েছে। শুভেন্দুর আরও অভিযোগ, বিজেপির প্রমুখ কার্যকর্তা গৌরাঙ্গ ধারাকে ধরতে পুলিশ সিভিল ড্রেসে তার বাড়িতে যায়। তাকে না পেয়ে স্ত্রীকে হেনস্থা করা হয়, যদিও সেখানে কোনো মহিলা পুলিশ উপস্থিত ছিলেন না বলে অভিযোগ। পরে তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় 7 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানান শুভেন্দু। তিনি প্রশ্ন তোলেন, 41 ধারার নোটিশ না দিয়ে কেন গ্রেপ্তার করা হলো? ইউনিফর্ম ছাড়া কেন পুলিশ গেল? মহিলা ও শিশুর গায়ে হাত দেওয়া হলো কেন? শুভেন্দুর দাবি, থানায় উপস্থিত ডিউটি অফিসার তার অভিযোগ শুনলেও কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এদিন শুভেন্দু অধিকারী আরও জানান, ফের তিনি হাইকোর্টে দ্বারস্থ হবেন। সোমবার আদালতে যাওয়ার কথা ঘোষণা করে তিনি বলেন, নন্দীগ্রামে ইতিমধ্যেই 37টি মামলায় স্থগিতাদেশ দিয়েছে আদালত। তার দাবি, নন্দীগ্রামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ কাজ করছে এবং শাসক দলকে খুশি করতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই বিষয়ে পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার আসছি পরবর্তী সংবাদে। হরিণঘাটায় প্রতিবাদ ইমামদের, বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন তারা। দাবি, ধর্মগ্রন্থ নিয়ে অপপ্রচার করছেন বিধায়ক। সম্প্রতি বিজেপির একটি প্রতিবাদ আন্দোলন থেকে সংবাদ মাধ্যমের সামনে কোরআনের কিছু বাণী তুলে ধরেন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার। বিধায়কের অভিযোগ, এই বাণীগুলি বিতর্কিত। তিনি দাবি করেন, এই বাণী কোনো ধর্মগ্রন্থেই থাকা উচিত না, তা গীতা হোক বা বাইবেল অথবা কোরআন। আর তা নিয়েই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই বক্তব্যের বিরুদ্ধে হরিণঘাটা থানায় বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন কল্যাণী মহকুমার ইমামেরা। ইমামদের বক্তব্য, তিনি বিধায়ক এবং কবিয়াল সম্মানীয় ব্যক্তি, তার ধর্মগ্রন্থ নিয়ে এভাবে অপপ্রচার করা উচিত না। এই প্রচারের মধ্যে দিয়ে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। তার দাবি, এর বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনের উপর আমাদের ভরসা রয়েছে। যদিও নিজেদের বক্তব্য অনর বিধায়ক, তার দাবি, আমি যা বলেছি তা কোরআনের নির্দিষ্ট পাতায় নির্দিষ্ট লাইনে লেখা আছে। এটি আমার কথা নয়, কোরআনের লেখা। তার বক্তব্য, আরও এমন অনেক লেখা আছে যা মানুষের সঙ্গে মানুষের দণ্ড লাগিয়ে দিতে পারে, হিংসার পরিবেশ তৈরি করতে পারে। ফলে আমার বক্তব্য পরিষ্কার, যে কোনো ধর্মের গ্রন্থে এমন কোনো বাণী লেখা থাকা উচিত না যা মানুষকে হিংস্র করে তোলে। ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, নাকি ধর্ম মানুষের প্রতি মানুষকে হিংসা নামিয়ে আনতে শেখায়? বিধায়ক প্রশ্ন করেন, আমি কোরআনে লেখা কিছু বাণী পড়ে দেখেছি, সেগুলো আপত্তিকর। তার বিরোধিতায় আমি সোচ্চার হয়েছি আর তাই তুলে ধরেছি। তার জন্য আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে, আমাকে মেরে ফেলতে হবে বলে উক্তি করছেন যারা, তারা বলুন। আমার বলা কথাগুলো কোরআনে লেখা নেই। কোরআন খুলে দেখুন, আমি নির্দিষ্ট পাতা এবং নির্দিষ্ট লাইনও বলে দিয়েছি। ওই লাইনে সেগুলো যদি না লেখা থাকে তাহলে আমি বিধায়ক পদ ছেড়ে দেব। যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। এবার আসছি পরবর্তী সংবাদে। তৃণমূল কংগ্রেসের অন্দরের বিদ্রোহ এবার প্রকাশ্যে এলো এক বিস্ফোরক রূপ নিয়ে। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখে মুসলিম তোষণের কথা বললেও আদতে তিনি সনাতনীদেরই তোষণ করে চলেন। হুমায়ুনের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে, বিশেষ করে সংখ্যালঘু ভোট ব্যাংকে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এদিন মেজাজ হারিয়ে হুমায়ুন কবির সাফ জানান, আমি বেঁচে থাকতেই তৃণমূলের পতন ঘটবে। শুধু তাই নয়, আসন্ন নির্বাচনে মুর্শিদাবাদের প্রতিটি আসন তৃণমূলের জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তার দাবি, দলের বর্তমান নীতি ও কাজকর্মের ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, যার প্রতিফলন দেখা যাবে ব্যালট বক্সে। তৃণমূল বিধায়কের এমন বেসুরো মন্তব্যে অস্বস্তিতে পড়েছে জেলা তথা রাজ্য নেতৃত্ব। দল যখন বিভিন্ন ইস্যুতে ঘর গোছাতে ব্যস্ত, তখন হুমায়ুনের এই সরাসরি আক্রমণ মমতার ধর্মনিরপেক্ষ ও ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। এখন দেখার বিষয়, এই বিদ্রোহের জেরে দল তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয় কিনা।